স্কুলের ইতিহাস থাকবে, আর কোনো ইতিহাস আমাদের প্রয়োজন নাই। আমাদের দিলের ডায়েরিতে, মনের ডায়েরিতে আমাদের ইতিহাস লেখা হয়ে গেছে, হৃদয়ের ভিতরে ইতিহাস লেখা হয়ে গেছে। প্রতিটি ক্যাম্পাস, এই রাষ্ট্র, এই সমাজ, কোথাও আমাদের কথা বলার অধিকার ছিল না, কোথাও দাঁড়ানোর মতো অবস্থা ছিল না। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষ নির্যাতিত হয়েছে, হ্যারাসমেন্ট হয়েছে, তাদেরকে সামাজিকভাবে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। আজকে এই মুক্ত বাতাসে আমরা শৃঙ্খলভাবে আমাদের যে উদ্দেশ্য আদর্শ, এই দেশে ইসলামী হুকুমত কায়েম করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই হলো আমাদের উদ্দেশ্য, এবং আল্লাহর এই হুকুমত কায়েম করে মানুষের মাঝে আমরা শান্তি ফিরিয়ে দেওয়া আমাদের লক্ষ্য উদ্দেশ্য। আর শান্তি ফিরিতে যাই যেন কোনো অশান্তি না হয়, এবং আমাদের আদর্শ, আমাদের শৃঙ্খলা দেখে এই কলেজ ক্যাম্পাসের অন্য ছাত্ররা যেন তোমাদের সাথে যোগদান করে তোমাদের পাল্লাকে বাড়ি করে দেয়, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ সেটাই। আজকে আমরা আসছি এখানে জালেমের বিচার জুতাগুলি বানানোর মধ্য দিয়ে শুরু হয়েছে। গণভবনে কালকে জুতাটাও নিতে পারে নাই, এর সাইতে বিচার, এর সাইতে গত বছর ঠিক এমন দিনে এই বাংলাদেশের না গোটা পৃথিবীর হৃদয়ের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে তারা হত্যা করেছে। ঠিক আল্লাহ পাক এই মজলুমের চোখের পানি, এই জাতির চোখের পানি কবুল করছে। ঠিক আজকের এই দিনে এই জালিমকে, ফেরাউনকে আল্লাহ এখান থেকে নিগত করে নিয়েছে, ঠিক কিনা? সুতরাং এই দেশ আমাদের, এদেশের সব কিছু আমাদের, এদেশের মানুষগুলো আমাদের। আমরা মানুষের সাথে থাকবো, পাশে থাকবো, মানুষের সেবামূলক কর্মকাণ্ডে নিজেকে জড়াই নিব। আর যারা ছাত্র এখানকার, প্রত্যেকটা ছাত্রর সাথে সুন্দর ব্যবহার চলবে। শিক্ষক যারা আছেন, 2-4টা জাউরা শিক্ষক ছাড়া আর বাকি ছাত্রদের সাথে নিবিড় যেন সম্পর্ক থাকে। আমাদের উদ্দেশ্য একটাই, আল্লাহর হুকুমত কায়েম করা এই দেশে। আমি অনুরোধ করব, আমি এই কলেজের প্রথম বাংলাদেশ ইসলামী ছাত্রলীগের প্রথম সভাপতি 1996 এবং প্রথম ব্যাচের প্রথম ছাত্র। সুতরাং আমাদের সময় আমরা অত্যাচারিত হয়েছি। এখানে অফিস ছিল আমাদের, তখন সাইকেল চালাই আসতাম, সাইকেল ভেঙে দেওয়া হয়েছে, তা আমরাও প্রতিহত করছি। আজকে তারাও অনেকে অলি আল্লাহ সাজিয়ে গেছে, এই দলের তো চলে গেছে। এখন কথা হচ্ছে, আমরা যে উদ্দেশ্যে আজকে আসছি, আমাদের একটা মিছিল হবে দীর্ঘ বছর পরে। এই কলেজ ক্যাম্পাসে আমাদেরকে স্পেস দেওয়া হয়নি। আমাদের এই কলেজটা যখন স্বাভাবিক হবে, আমাদের শাহাদাত আছে বর্তমান দায়িত্বশীল কলেজ শাখা, তার সাথে যোগাযোগ করে এখানে একটা আমরা মিছিল, এরপরে আমরা একটা চা চক্র, এরপরে ছাত্রদের সাথে একটা বৈঠক হবে। এটা হলো ধন্যবাদ। এটা আশা করি এ পর্যন্ত সবাই যার যার অবস্থান শৃঙ্খলা বজায় রাখবে, ঠিক আছে? এখন মোটামুটি সবাই এলাকায় থাকো বা একটা অবস্থানে থাকো, এটা হলো আমার কথা। আমরা কিছু বলবেন? কলেজ শাখার সভাপতি কিছু বলবে? জি প্রিয় ভাইরা, আমরা গতকালকে রাতে প্রায় 10টা না 12টা দিয়ে মেসেজ করেছি, তো সবার কাছে আসলে ওইভাবে দাওয়াতটা পৌঁছে নেয়। আমাদের যত ছাত্র আছে কলেজের চলমান বা তো আমরা আমাদের আজকের উদ্দেশ্য হচ্ছে আজকে কলেজ ক্যাম্পাসে আমরা মিছিল করা। তো এখন যেহেতু আজকে কলেজ শুরু, অর্থাৎ আজকে কলেজ খুলছে, তো আজকে না থাকার কারণে আমরা আগামীতে করবো আর কি। তো আপনাদের উপস্থিতি কামনা করছি। ভাইয়া কলেজের ক্লাস স্বাভাবিক জেনারেল ক্লাস অবস্থান থেকে সবাই জানাই দিল। হ্যাঁ, যেহেতু আমাদের কলেজের শাখার দায়িত্বশীল আছে, সেই খোঁজ খবর নিয়ে আপনাদেরকে মেসেজে, আমাদের একটা গ্রুপ আছে না ছাত্রদের, গ্রুপে আপনারা প্রোগ্রামে দাওয়াত দিয়ে দিবেন যে অমুক দিন আমাদের এতটার সময় বা কলেজকে মাঝে মিছিল হবে, অনুষ্ঠিত হবে, সবাই যথাসময় মানে দাওয়াতগুলো পৌঁছাতে তো ধন্যবাদ সবাইকে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। জামাত ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। ইসলামী ছাত্র শিবির